আমরা নিজেদের তো সবসময় খেয়াল রাখি, বাড়ি সবার খেয়াল রাখি, আর যেটা সবথেকে বেস্ট সেটা সবসময় আমরা নিজেদেরকে দেওয়ার চেষ্টা করি। এই নিজেদের তালিকায় কিন্তু এখন আরেকজন জায়গা করে ফেলেছে, যে তোমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছে। সে হচ্ছে তোমাদের চারপাশে থাকা সবুজ। তোমাদের ছাদে হতে পারে, তোমাদের উঠোনে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, বা ইনডোরেও হতে পারে। তো আমাদের এই যে সবুজ আছে চারদিকে, এত গাছ আছে, তো এই গাছেদের ভালো রাখাও এখন কিন্তু আমাদের একটা বড় প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। আর একটা গাছ ভালো রাখতে যা যা যতটা তোমাদের পক্ষে সম্ভব তোমরা কিন্তু সব কিছু করছো। সবসময় আমি চেষ্টা করি তোমাদের এমন কিছু মানে ব্যাপারে অবগত করতে, বা এমন কিছু জিনিস তোমাদের সামনে নিয়ে আসতে যেগুলো তোমাদের এই বাগান করতে অনেক অনেক হেল্প করবে, অনেক অনেক সাহায্য করবে। সেরকমই একটা মানে বড় সমস্যা, সেটা হচ্ছে মাটি। মাটি ছাড়া কোনো গাছ করা সম্ভব না। মাটি বিকল্প কিচ্ছু নেই। আমরা যতই সিন্ডার করি, কোকোপিট করি, যাই করি, কিন্তু দিনের শেষে মাটি হচ্ছে কিং। মাটিতে কিন্তু সব কিছু, সমস্ত কিছু হবে। এবার এই মাটিতে গাছ করতে গেলে যেটা সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা সারা বছর মাটিতে বিভিন্ন রকমের সার দিই, সেটা কেমিক্যাল, অর্গানিক, সব কিছু। এবার কেমিক্যাল সার স্পেসিফিকলি দিলে কি হয়, তোমাদের মাটির যে উর্বর শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যে যতই বলুক আমার কেমিক্যাল এই মেশানো আছে, ওই মেশা আছে, কিছু হবে না, ওতে কিছু হয় না। কেমিক্যাল থাকলে তোমাদের মাটি ক্ষতি হবেই হবে, 100% হবে। ঠিক আছে, এই জন্য আমি কি করি পার্সোনালি, আমি ডাইরেক্ট মাটির মধ্যে কোনো কেমিক্যাল মেশাই না। আর মেশালেও খুবই সামান্য মেশাই, যা মেশানো পাতায় দিই। কিন্তু তাও আমার মাটি কি ক্ষতি হয় না? আমার মাটি কি নষ্ট হয় না? ডেফিনেটলি হয়। পাতায় দিলেও সেই পাতায় তো ড্রপ ড্রপ করে মাটিতে পড়ে। আর অনেক বন্ধুরা আছে যারা মাটির মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে করো, দাও। ফলে কি হয়, একটা সমস্যা, বছরে একবার করে তোমাদের সমস্ত মাটি পরিবর্তন করতে হয়, সমস্ত মাটি চেঞ্জ করতে হয় কেমিক্যালের জন্য। তোমাদের আমি অনেক দিন ধরে বলছিলাম যে এমন যে একটা জিনিস আসছে তোমাদের জন্য, তোমাদের এই সমস্যা কিন্তু একদম শেষ হয়ে যাবে, এই সমস্যার কিন্তু অবসান হয়ে যাবে। হ্যাঁ, সেটাতে আমি আসবো, কিন্তু তার আগে বলি, এ তো গেল একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম কি, গাছের বৃদ্ধি। গাছের বৃদ্ধি অনেক সময় হয় না। তোমরা অনেকে আমাকে বলে যে অনেক গাছ বাড়ছে না, গাছে ফুল ঝরে পড়ছে, গাছে ফুল বড় হচ্ছে না, কেন হচ্ছে? দেখো, শুধুমাত্র সার দিলে হয় না, শুধুমাত্র মাটিতে বসিয়ে দিলে আমার গাছ হয়ে যাবে, এখন কিন্তু ওই দিন চলে গেছে। কারণ আমরা যারা টবে বাগান করি, যারা টবে গাছ করি, তাদের কিন্তু আরও অনেক কিছু করতে হয়। বিশেষ করে বাইরে থেকে অনেক কিছু তোমাদের স্প্রে করতে হয়, এইটা সেটা ওটা। এবার এইখানেও সেই আসে কেমিক্যালের গল্প। এবার কেমিক্যাল দিয়ে দিয়ে কী হচ্ছে, আমাদের মাটিটা নষ্ট হচ্ছে, মাটি খারাপ হচ্ছে। তো অর্গানিকভাবে কি কিছু করা যায় না? এর উত্তর আমি খোঁজা আরম্ভ করি আজ থেকে অনেক মাস আগে। খুঁজতে 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 একটা জায়গায় এসে আমার সেই সন্ধান থামে। আর ফাইনালি এমন একটা অর্গানিক প্রোডাক্ট আছে তোমাদের জন্য এনেছি। তোমাদের এই যতগুলো আমি প্রবলেম বললাম, তার একমাত্র একটাই সলিউশন। সে তোমার মাটিতে হতে পারে, তোমার মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হতে পারে গাছে জানো মাইক্রো ম্যাক্রো দুটো কিন্তু যদি তোমাদের গাছে ব্যালেন্স ঠিক থাকে, তোমাদের গাছ কিন্তু দুর্দান্ত হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুটোই কিন্তু তোমাদের গাছের জন্য দরকার। আজকে আমি যেই প্রোডাক্টটা তোমাদের দেখাতে চলেছি, বা অলরেডি থাম্বনেলে তোমরা দেখে নিচ্ছ, এর মধ্যে মাইক্রো ম্যাক্রো দুটো জিনিসই কিন্তু আছে। প্লাস এর মধ্যে এমন অনেক উপাদান আছে যা তোমার মাটির উর্বর শক্তি আগের জায়গায় ফেরত আনবে, পুনরুজ্জীবিত করবে, মৃতপ্রায় মাটি যারা তাকে কিন্তু ঠিক করবে। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে 100% অর্গ্যানিক। এই প্রোডাক্টের মধ্যে কোনো রকমের কেমিক্যাল তো নেই, আর টোটালি কিন্তু তৈরি হয়েছে ভেষজ গাছের বিভিন্ন রকম উপাদান থেকে। তাহলে বুঝতেই পারছো মানে কতটা যুগান্তকারী প্রোডাক্ট। আর একে তুমি যেভাবে খুশি তোমরা স্প্রে করে দিতে পারো, মাটিতে দিতে পারো, যেরকমভাবে খুশি তোমার ব্যবহার করতে হবে। আজকে আমি তোমাদের সব জানাবো। প্রথমে একটু চলো প্রোডাক্টটা নিয়ে কথা বলা যাক, প্রোডাক্টটা একটু দেখানো যাক। এই হচ্ছে সেই প্রোডাক্ট, দেখো, এর নাম হচ্ছে পৃথ্বী পোশাক। একটা সমস্যা তোমাদের অনেকের হয় যে তোমাদের আমি যেই প্রোডাক্টগুলো দেখাই তোমরা পাও না, মানে অনেকবার অনলাইনে পাচ্ছি না, কি করে পাবো, তুমি দেখালে কোনো নার্সারিতেও পাচ্ছি না। এই সমস্যা কিন্তু তোমাদের হয়, ঠিক আছে, কিন্তু আজকে আমি তোমাদের বলতে পারি আজকে সবাই পাবে।
আজকে সবাই পাবে, A to Z সবাই পাবে, বাড়িতে বসে পাবে। ঠিক আছে, স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সটা চেক করো, ডিটেল দেওয়া আছে। কেউ যদি চাও যে ফোন করে অর্ডার করতে পারো। কেউ যদি চাও যে আমি অনলাইনে অর্ডার করব, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। যা তোমার ইচ্ছা সেটা করতে পারো। ঠিক আছে, তো এই পৃথ্বী পোশাক এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, এটা ইন্ডিয়ান, এখানে তোমাদের যদি দেখাই, দেখো মেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ, পুরো উল্টো দেখছো আই থিঙ্ক, কারণ ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা হচ্ছে। তো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, গুজরাটের কোম্পানি, সবে কলকাতায় এসছে। আর এসেই কিন্তু একদম মানে এত ভালো প্রোডাক্ট, মানে একদম তোলপাড় হচ্ছে। ঠিক আছে, এই প্রোডাক্টটা নিয়ে মানে এনাদের আরও অনেক রকম প্রোডাক্ট আছে। আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেমন ইউজ করছি। এখন একটা জিনিস কী জানো তো, আমি সবসময় নিজে কিছু ব্যবহার না করে কখনোই তোমরা রেকমেন্ড করি না। মানে জাস্ট ভিডিও পারপাস আমি দেখিয়ে দিলাম, আলটিমেটলি আমি নিজে কিছু করলাম না, এটা কিন্তু না। আমি লাস্ট 1-1.5 মাস ধরে আমার গাছের ওপর এটা প্রয়োগ করেছি। আমার গাছের কী কন্ডিশন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে দেওয়ার ফলে কি হয়েছে। তারপরে কিন্তু আমি আজকে তোমাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছি। আর এর প্যাকেজিং বলো যাই বলো এত সুন্দর। আর সবথেকে মানে ভালো ব্যাপার হচ্ছে ইনস্ট্রাকশন। এখানে পেছনে যদি দেখো, মানে এত সুন্দর করে ইনস্ট্রাকশন লেখা আছে। মানে আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু এত সুন্দর ডিটেল ইনস্ট্রাকশন কোথাও লেখা থাকে না। প্লাস মানে যদি কারোর ডিটেলস দরকার, এর মধ্যে কী আছে না আছে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এখানে মেনশন করা আছে। বোঝা গেছে? মানে যদিও জানি অনেকেই এটা মানে কিছুই পড়ো না, কিন্তু তাও আমি তোমাদের বলছি যে এই প্রোডাক্টটা তোমাদের ফলের গাছ, ফুলের গাছ, ইনডোর গাছ থেকে শুরু করে যাবতীয় অর্কিডে পর্যন্ত আমি স্প্রে করেছি এই প্রোডাক্টটা। রেজাল্ট কিন্তু ভালো, অর্কিডে অনেক সুটস বেরিয়েছে, অনেক ভালো কিন্তু উপকার হয়েছে। তো মাইক্রোনিউট্রেন্ট, ম্যাক্রোনিউট্রেন্ট প্লাস তোমাদের রুটস, সেই শিকড়ের বৃদ্ধিতে ভয়ানক ভালো কাজ করে। মানে এত ভালো রুটস ডেভেলপমেন্ট হয়, চিন্তা করতে পারবে না। মানে নতুন গাছ, চারা গাছকে যদি তুমি দাও তাহলে কিন্তু দুর্দান্ত তোমাদের রুট ডেভেলপমেন্ট হবে। প্লাস মাটির যে ব্যাপারটা তোদের বললাম, মাটির উর্বর শক্তি ফেরত আনা, মানে এটা তো মানে একটা যুগান্তকারী প্রোডাক্ট আমি বলবো। কারণ এই মাটির সমস্যা কিন্তু সবার, মানে প্রতি বছর মাটি পাল্টানো সবার জন্য পসিবলই না। তো এই একটা প্রোডাক্ট যদি তুমি নিয়ে নাও, ডেফিনেটলি তোমাদের কিন্তু অনেক 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 উপকার হবে। মানে আমি তো নিয়ে হাইলি স্যাটিসফাই। তো তোমাদেরও রেকমেন্ড করবো ডেফিনেটলি এই পৃথ্বী পোশাক প্রোডাক্টটা অবশ্যই কিন্তু পারচেস করো। ঠিক আছে, এবার কথা বলা যাক হচ্ছে কিভাবে দিতে হবে। দেখো, এর দেওয়ার দুটো টেকনিক আমি তোমাদের বলবো। একটা হচ্ছে স্প্রে আকারে, ফলিয়ার স্প্রে। 1 লিটার জলে 5 থেকে 7 ml তোমরা নিতে পারো। ঠিক আছে, 1 লিটার জলে দিয়ে তোমরা গাছে স্প্রে করবে। শুধুমাত্র গাছে স্প্রে করবে না, তার সাথে মাটিতেও কিন্তু স্প্রে করবে। মানে মাটিতে স্প্রে করবে, পাতায় স্প্রে করবে, দুটোতেই তোমাদের কিন্তু স্প্রে করতে হবে। শুধু পাতায় স্প্রে করে দিলে কিন্তু হবে না, তার সাথে মাটিতেও কিন্তু স্প্রে করতে হয় যদি তোমাদের ভালো কাজ পেতে হয়। ঠিক আছে, 5 থেকে 7 ml 1 লিটার জলে। আর এটা কি করতে হবে, সপ্তাহে 1 দিন করে তোমাদের দিতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে একটা টেকনিক। আর দ্বিতীয় টেকনিক হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে মাটি মিক্সিংয়ের সময় তোমরা এইটা পুরাটা ব্যবহার করতে পারো। কীভাবে সেটা ব্যবহার করতে হবে চলো আগে গিয়ে সেটা দেখি, তারপর আবার ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার কাছে কিছু পুরনো মাটি আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আগের বছরের শীতের মাটি। ঠিক আছে, আর ওই মাটিটা একদম পুরো গুঁড়ো, মানে রোদে শুকিয়ে গুঁড়ো করা, একদম চেলে রেডি করা মাটি। ঠিক আছে, এবার এই মাটিটায় কিন্তু যথেষ্ট পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। মানে মাটির উর্বর শক্তি কিন্তু আগের জায়গায় নেই। তো একে রিজুভনেট করার জন্য আমি পৃথ্বী পোষক প্রোডাক্টটা ইউজ করব। এই হচ্ছে পৃথ্বী পোষক, দেখো। ঠিক আছে, আর এখানে দেখো পুরো যেরকম তোমাদের বললাম সব কিছু এখানে মেনশন করা আছে। এখানে পুরো দেখো, মানে যেহেতু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, পুরো দেখো গুজরাটের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, কোম্পানির অ্যাড্রেস, ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু মেনশন করা আছে। আর এটা 1 লিটার একটা প্রোডাক্ট, একটা ছোটো প্যাকেজিং আছে। তোমার যদি মনে হয় যে 1 লিটার আমি নেবো না, ছোটোটা নেবো, ডেফিনেটলি ছোটোটাও তোমরা নিতে পারো। কিন্তু এই 1 লিটারটা নিলে তোমাদের অনেক লাভ হবে ছোটোটা নেওয়ার থেকে। ঠিক আছে, একবার যদি নিয়ে নাও, মানে এটা যদি একবার নিয়ে নাও তোমার
মানে মোর দ্যান 1 ইয়ার, মানে প্রায় 1.5-2 বছরের বেশি মনে হয় তোমার চলে যাবে। মানে কারণ আমরা যেটা ছাদে বাগান করি আমাদের তো অত লাগে না, মানে একবার ইনভেস্টমেন্ট করলে অন্তত 2-2.5 বছর তোমাদের আর মাটি নিয়ে, গাছ নিয়ে, মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে তোমাদের ঝামেলা শেষ। তো আমি বলবো এটা নিতে, আমি এটা পার্সোনালি ইউজ করছি, আমি তো মানে খুবই স্যাটিসফাই। তো এই পিতৃপোষকটা মাটিতে কীভাবে ব্যবহার করো দেখো, মাটি আমি নিয়ে নিয়েছি, এখানে মাটি আছে, ঠিক আছে। আর এখানে আমি 1 লিটার জল নিয়েছি, ঠিক আছে, 1 লিটার জল নিয়েছি আমি, এটা নিলাম, নিয়ে আর অবশ্যই ইউজ করার আগে ভালো করে এটাকে বোতলটাকে শেক করে নেবে, শেক করে তারপর কিন্তু নেবে। আর রাখার জন্য কিন্তু একটুখানি ঠান্ডা জায়গা বা অন্ধকার জায়গা রাখবে, ডাইরেক্ট সানলাইট পড়ে এমন জায়গায় রাখবে না, তাহলে কিন্তু এর গুণ একটু হলেও কিন্তু কম হবে। আমি কি এমন জায়গায় রেখেছি যেখানে একদমই সানলাইট আসে না, পুরো অন্ধকার এনভায়রনমেন্ট, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেরকম জায়গায় রেখেছি। আমার প্রোডাক্টটা কিন্তু ভালো, মানে ইনস্ট্রাকশানে কিন্তু সব লেখা আছে, আর পেছনে যদি তুমি দেখো ইনস্ট্রাকশানে সব লেখা আছে। তো দেখো আমি 7 ml মেপে নিচ্ছি, ঠিক আছে, এই দেখো এই মেপে নিয়ে এই মিশিয়ে দিলাম। এবার মজার কথা হচ্ছে, মানে আমি যখন জিনিসটা প্রথম ইউজ করি, আমি প্রথম ভেবেছিলাম এই মানে জলে মিশিয়ে অনেকক্ষণ জলটাকে মাটির মধ্যে দিয়ে রেখে তারপর অন্তত 2-3 সপ্তাহ পর ইউজ করতে হবে, তারপর ইউজ করব। কিন্তু কোম্পানি যারা ওনার আছে তাদের সাথে আমি যখন কথা বলি তখন বলে অনির্বাণদা ওইসব কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট ইউজ। মানে এই আমি 1 লিটার জল, এখানে প্রায় 5 কিলো মতো মাটি আছে, ঠিক আছে, এই 1 লিটার জল তোমরা অন্তত 20-25 কিলো মাটিতে মেশাতে পারবে, ঠিক আছে। আমি আজকে দেখানোর জন্য তোমাদের 1 লিটার জলটা এর মধ্যে মিশিয়ে দেখাচ্ছি, কিন্তু 20-25 কিলো মাটিতে 1 লিটার জল এনাফ, ঠিক আছে। মানে 1 বস্তা মাটির জন্য 1 লিটার জল এনাফ, ঠিক আছে। এই জলটা নিয়ে আমি জাস্ট এই মাটির মধ্যে দিয়ে দেবো, দেখো জাস্ট মাটির মধ্যে দিয়ে দিলাম। আর এই মাটির মধ্যে আস্তে আস্তে জলটা অ্যাবজর্ব হয়ে যাবে। মানে কতক্ষণ লাগবে, খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 45 মিনিট তোমার এই মাটিটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের এই মাটিটা রেডি, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের মাটিটা রেডি গাছ বসানোর জন্য, কিচ্ছু করতে হবে না। মানে না এটাকে বস্তায় ভরে রাখতে হবে, না 15 দিন পর এটাকে গাছ বসাতে হবে। ইনস্ট্যান্ট ইউজ, মানে এইটাই হচ্ছে এর সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। মানে অন্যান্য জায়গা থেকে এর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যে ইনস্ট্যান্ট কিন্তু এটা কাজ করবে, কোনো রকমের রেখে ইউজ করার কোনো ব্যাপারই নেই, বোঝা গেছে। এবার এর মধ্যে তোমরা চাইলে ভার্মিকম্পোস্ট, মিক্স খাবার সব মেশাতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এ কি করবে, মাটির কোয়ালিটি তো ভালো করবেই, মাটিটাকে আগের জায়গায় ফেরত নিয়ে আসবে। যত দিন যাবে ডিকম্পোজড হবে জিনিসটা, তোমার মাটিতে কাজ করবে। প্লাস যে গুড ব্যাকটেরিয়া আছে যেগুলো মাটির মধ্যে থাকলে মাটির ভালো হবে, সেই গুড ব্যাকটেরিয়া ডেভেলপমেন্টেও কিন্তু এ অনেক কাজ করবে। তাহলে বুঝতে পারছো, মানে এই একটা প্রোডাক্ট তোমরা যদি তোমাদের মানে বাড়ির জন্য আনো, তোমাদের গাছের প্রিয় গাছেদের জন্য আনো, মানে কতগুলো কাজ করছে। মাটির সমস্যা মেটাচ্ছে, তোমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা মেটাচ্ছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের সমস্যা মেটাচ্ছে, প্লাস গুড ব্যাকটেরিয়া ডেভেলপমেন্টেও কিন্তু এটা কাজ করবে। আর যাবতীয় শুধু মানে ফলের গাছ ফুলের গাছ বলে না, যাবতীয় গাছে কিন্তু পিতৃপোষক তোমাদের কিন্তু কাজ করছে। এই জবা গাছগুলো দেখছো, এই জবা গাছে কিন্তু ভরপুর কুড়ি আসছিল কিন্তু ফুটছিল না। এই পৃথিবীপোষক স্প্রে করে আর মাটিতে দিয়ে মানে গাছের হিউজ পরিবর্তন। যে ইয়োলিশ ব্যাপারটা ছিল, যে হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো পাতাগুলো, সেটা অলমোস্ট শেষ, ওই ব্যাপারটা নেই। প্লাস এই ফুলগুলো দেখছো কীরকম ফোটা আরম্ভ করেছে, ঠিক আছে, কুড়ি তো আসছেই, প্লাস ফুলগুলো ফুটছে। শুধু এই গাছ না, তোমার যদি এই গাছটাও দেখাই, দেখো কীরকম ফুল ফুটছে, ঠিক আছে। মানে একটা ফাটাফাটি একটা প্রোডাক্ট। লাস্ট 1 মাসের ওপর হয়ে গেছে আমি প্রোডাক্টটা ইউজ করছি। আর এটা শুধু হাইব্রিড না, হাইব্রিড দেশি সব গাছে এফেক্টিভ। আমি একটু দেশিও দেখাই তোমাদের, দেখো এগুলো আজকেই ফুটবে, এখনও মুখ খোলেনি। মানে ভর্তি, মানে প্রচুর ফুল আসছে। একটা বলতে পারি যুগান্তকারী একটা জৈব প্রোডাক্ট। ইউজুয়ালি আমরা সবাই কেমিক্যাল করে দৌড়াই, কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট এত ভালো, মানে সত্যি ইউজ না করলে হয়তো আমি জানতে পারতাম না। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার এই ছোট্ট সূর্যমুখী ফুলটায় ফুল দেখো কত ফুল, ঠিক আছে। এই পিতৃপোষক কিন্তু আমি যখন মাটি বানানোর সময় মাটিতে মিক্স করেছিলাম, তারপর গাছ বুঝলাম, মানে আরও ফুল ছিল, ফুল আরও আসছে।
আর এখন আপাতত দেখো এইটা। আর ফাইনাল আরেকটা গাছ তোমরা দেখাবো, এই গাছটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমাদের দেখিয়েছিলাম যে এইভাবে কিন্তু আমি গাছটা বসিয়েছিলাম, ঠিক আছে। দেখো এর মধ্যে কিন্তু এইটা আজকে একটু পরেই এটা ফুটবে, এটা এটা হয়তো কালকে ফুটবে। অলরেডি কত বার্ডস আছে দেখো, আর গাছটা খুবই সুন্দর আছে। এতেও কিন্তু আমি ওই পিতৃপোষক স্প্রে করেছিলাম প্লাস গোড়ায় দিয়েছিলাম। তারপরে দেখো গাছের মানে আমূল পরিবর্তন, যেরকম ফুল আসছে সেরকম সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো বন্ধুরা, এই ছিল এই প্রোডাক্টের সমস্ত ডেসক্রিপশন। আর লাস্ট 1.5 মাসে আমার গাছের পরিবর্তন কী হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, ঠিক আছে। যতক্ষণ না রেজাল্ট আমি না পাই ততক্ষণ তোমাদের সামনে কোনো কিছু আমি নিয়ে আসি না। এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করেছি, সেগুলো ভালো আমার লাগেনি, সেগুলো তোমাদের দেখাইনি, মানে ওগুলো পড়েই আছে ওর মতো। কিন্তু এই প্রোডাক্টটা 100% জৈব, তোমাদের গাছের এত উপকার, মানে মাইক্রোনিউট্রিয়েন্টের ঝামেলা শেষ, তোমাদের মাটিবাহিত সমস্যা ঝামেলা শেষ, গুড ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করবে, রুটস ডেভেলপমেন্টে কাজ করবে, গাছের বৃদ্ধি অনেক অনেক ভালো করবে, ফল ফুল আনতে সাহায্য করবে। মানে আর কত বলবো তোমাদের, ঠিক আছে। আর যাবতীয় ডিটেলস কিন্তু ব্যাক সাইডে লেখা আছে। যদি তোমাদের অর্ডার করতে হয়, স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে কল করে তোমরা অর্ডার করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে ফ্লিপকার্টের, মানে যদি কেউ মনে হয় আমি অনলাইনে কিনতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে বসে তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবে, কোনো নার্সারি যেতে হবে না, কোনো দোকানে যেতে হবে না, কোনো দোকানে ছুটতে হবে না, জাস্ট একটা ফোন কল করো, ডেফিনেটলি তোমাদের হাতের কাছে কিন্তু চলে আসবে এই অসাধারণ প্রোডাক্টটা। মানে ওয়ান টাইম আমি বলছি, একবার ইনভেস্ট করো, মানে তোমাদের কিন্তু মানে লাইফ টাইম এটা তোমার সাথে থাকবে, এইটুকু তোমাদের বলতে পারি। মানে আমি অন্তত এটা ইউজ করে যা বুঝছি। আর তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার জানো, তোমাদের জন্য যখন কোনো প্রোডাক্ট নিয়ে আসে, যখন কোনো প্রোডাক্ট দেখায়, মানে সেটা সেই কোয়ালিটি সেই লেভেলে হয়, তারপরে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসি। আদারওয়াইজ কিন্তু তোমাদের রেকমেন্ড আমি কিছুই করি না, ঠিক আছে। তো এই ছিল যে টোটাল ভিডিও। এরপরে যদি তোমাদের এই প্রোডাক্ট রিলেটেড কোনো রকমের কোয়ারিজ থাকে, আমার ফোন নাম্বার তো আই থিঙ্ক সবার কাছে আছে, আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, ফোন করতে পারো, বা সবথেকে ভালো হবে আমাকে কমেন্ট করো, নিচে কমেন্ট করে বলো কিছু তোমাদের যদি জানার থাকে, অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটা খুব ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা ভালো ভিডিওর সাথে তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।